হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো দেখো, বৃষ্টি হচ্ছে, আর অনেক দিন পর আমি এই যে ফুল গাছের এদিকে এলাম। তো যেহেতু ঠাকুর দেওয়া হয় না, তো সে কারণে আর ফুল গাছের তলায় আসাও হয় না। তো আজকে কেন জানি না মনে হচ্ছিল যে ফুলগুলো দেখে খুব ভালো লাগছিল, আর অনেক দিন থেকে পুজো দেওয়া হয় না, কেমন যেন একটা লাগছিল। তো তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপর দেখো, সকাল সকাল স্নান করে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে কি রান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো, কাঁঠালের গুটিগুলো মা এভাবে রেখেছে, যেহেতু আমার ননদ খুব পছন্দ করে ও কাঁঠালের গুটি খেতে, তো সে কারণে ওর জন্যই রাখা হয়েছে। তো এখন যেহেতু খেতে পারে না, তো সে কারণে কিন্তু আমাদের বাড়িতে কাঁঠালের গুটি রান্না করা হয় না, ভাজা করা হয় না। আর এদিকে দেখো, আমি সকালবেলা আজকে রান্না করেছি লাউ দিয়ে, রুই মাছের একটা তরকারি করেছি, আর হচ্ছে কমলি শাক ভাজা করেছি। কালকে বাবা নিয়ে এসেছিলো কমলি শাক, তো সেটাই করেছি। আর এদিকে আবার কলা নিয়ে এসে আমাকে দিল। তো রাত্রে যেহেতু কলা রুটি খাওয়া হয়, তাই আজকে সকালবেলায় নিয়ে এসেছিলো। তো আর এদিকে দেখো, ননদের জন্য করে নিচ্ছি কোয়াশ, পেঁপে আর একটু ঝিঙে দিয়ে মাছের তরকারি করে নিচ্ছি ওর জন্য আলাদা করে, আর করে নিব পেঁয়াজ ভাজা। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা প্রায় 1 মাস আগেকার ভিডিও। শাশুড়ি মায়ের সঙ্গে গিয়েছিলাম ডক্টর দেখাতে। তো তারপর ডক্টর দেখানো শেষ হওয়ার পর একটু মদনমোহন বাড়ির এদিকে এসেছিলাম, যেহেতু ভিতরে আমরা যাইনি, তাই দূর থেকেই প্রণাম করেছি। তারপর চলে এসেছি পেয়ারা মাখা খেতে। আর তোমরা কে কে পেয়ারা মাখা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে পেয়ারা মাখা খেতে। আর এই কাকুটা খুব সুন্দর পেয়ারা মাখে, আগেও খেয়েছিলাম, খুব ভালো হয়, টেস্টি হয়। তো ওই যে তোমাদের বললাম, প্রায় 1 মাস আগে ডক্টর দেখাতে গিয়েছিলাম, তো তখনকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো পড়ে আছে, তো ভাবলাম একটু শেয়ার করি। তো অনেক দিন থেকে যেহেতু পুজো দেওয়া হয় না, মনটা যেন কেমন কেমন লাগছিল, খুব মনে পড়ছিল, তো সে কারণেই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা কিন্তু ওই যে বললাম যে ডক্টর দেখাতে গিয়েছিলাম, প্রায় এসেছিলাম 4:30টার দিকে বাড়িতে। আর এটা রাতে রান্না করেছিলাম, বেগুন আলু মাছ দিয়ে একটা তরকারি করেছিলাম, আর বেগুন ভাজা করেছিলাম। তো এটাই ছিল লাস্ট আমাদের বেগুন খাওয়া। প্রায় ওই যে ননদ যেহেতু এখন খেতে পারে না, তো সে কারণে রান্নাও করা হয় না, আর এখন হয়তো বেগুন খেতেও সেরকম একটা ভালো লাগে না। তো বেগুন খেতে ভালো লাগে শীতের দিনে, বেগুন ভাজা তো আমার খুব পছন্দের। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। আর এখন সেরকম একটা ভালো লাগে না খেতে, তো সে কারণে আর রান্নাও হয় না। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কালকে বিকালবেলা গিয়েছিল শাশুড়িমা বাজারে একটু কেনাকাটি করার জন্য। তো দেখো, এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা শাশুড়ি মায়ের জন্য, আর এই শাড়িটা হচ্ছে আমার জন্য নিয়ে এসছে। তো আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে প্রত্যেকটা জিনিসেই। তো তোমরা দেখো কেমন লেগেছে তোমাদের, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই যে নননের যেহেতু শাড়ি রয়েছে, ওর জন্য ছায়া ব্লাউজ নিয়ে এসছে। আর এই যে আমাদের কিউট বেবির জন্য একটা কিউট জামা নিয়ে এসছে। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে কালারটা, আর প্রত্যেকটা জিনিসে খুব ভালো নিয়ে এসছে। আর সাথে নিয়ে এসছে ঘর ঝাড়ার জন্য একটা ঝাঁটা। তো এই বাজারগুলো হচ্ছে নননের বাড়ির থেকে দিয়েছে, শাড়ি দুটো আর কি, মাকে আর আমাকে, আর বাকিগুলো আমাদের বাড়ির থেকে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার কিন্তু ভীষণ জিনিসগুলো পছন্দ হয়েছে। আর নিয়ে এসছে পরোটা, আর নননের জন্য মিষ্টি নিয়ে এসছে। এটা হচ্ছে বিকালের দিকে নিয়ে এসে মা বলছে তাহলে একটু ভিডিও করো, তাই আমি একটু করে ভিডিও করে নিলাম। আর এই যে দুপুরবেলা খেয়েছিলাম হচ্ছে বেদেনা। তো এখন তো খেতেই হয়, কি আর করা যাবে। তো আজকের ব্লগটা এখানেই রাখছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা সবাইকে।